শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই করোনা মহামারীতে আমরা প্রত্যেকে ঘরে অবস্থান করছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই কারণে আমরা পুলিশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, পুলিশ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এর সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে এই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটি আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে হলো তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ কিভাবে ঘটে সেটা আমরা দেখব। কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ ঘটে: দৈর্ঘ্যের প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। এই তিন ধরনের প্রসারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলি আমরা কঠিন প্রথমে আসি আমরা দৈর্ঘ্যের প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ এই দৈর্ঘ্য প্রসারণের জন্য আমাকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি কঠিন পদার্থ নিতে হবে। আমরা মনে করলাম এটা একটা লোহার দণ্ড, এটার দৈর্ঘ্য হলো L1, এটা হলো তাপমাত্রা হলো প্রাথমিক তাপমাত্রা হলো θ1 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটাকে যদি আমরা তাপ দিই তাহলে এটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আমরা মনে করি কতক্ষণ আমরা এই বস্তুটাকে যদি আমরা তাপ দিই, এটাকে যদি আমরা তাপ দিই, কিছুক্ষণ পরে দেখা যাবে এর দৈর্ঘ্য একটু বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি এটা θ2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিলাম। তাপ দেওয়ার পর এটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। আমরা এটার দৈর্ঘ্য মনে করি L2, দৈর্ঘ্যটা বেড়ে গেল। তাহলে এটা আগের দৈর্ঘ্য ছিল এই বরাবর সমান, এখন এই জায়গাটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এটাকে আমরা বলবো ডেল্টা এল। ডেল্টা এল মানে ক্ষুদ্র বৃদ্ধি। এখন তাপ প্রয়োগ করলে সামান্য পরিমাণে বৃদ্ধি পাবে, এই জন্য এটা হলো ডেল্টা এল। তার মানে L2 মাইনাস L1 সমান হলো ডেল্টা এল। আবার তাপমাত্রা কতটুকু বাড়লো? θ ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলবো ডেল্টা থিটা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা যতটুকু বৃদ্ধি পাবে এটা বলবো ডেল্টা এল, আর কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেল এটা বলবো আমরা ডেল্টা থিটা। আমরা জানি কোনো কঠিন বস্তুকে তাপ দিলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যত বেশি তাপ দিব এর দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে। আবার দৈর্ঘ্য যত বেশি হবে তার দৈর্ঘ্য বৃদ্ধিটাও তত বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল্টা এল সমানুপাতিক তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে তার বৃদ্ধিটা তত বেশি হবে, তাপমাত্রা যত বেশি হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটাও সেই হারে বৃদ্ধি পাবে। এটাকে যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে যদি সমান করতে চাই তাহলে একটা ধ্রুব সংখ্যা দিতে হবে। এটা হলো আলফা L1 ডেল্টা থিটা। এটা হলো আলফা আলফা। তার মানে এটা সমানুপাতিক ধ্রুবক। এর মান বস্তুর উপাদানের উপর নির্ভর করে। আলফা এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ
অনেক সময় এটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এখানে যদি আমরা আলফার মানটা বাইর করতে চাই, আলফা ইকুয়াল টু তাহলে দেখা যাবে ডেল্টা এল ডিভাইড বাই L1 ইন্টু ডেল্টা থিটা। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগে পাই গেলাম আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইড বাই ডেল্টা 1 ইন্টু ডেল্টা থিটা। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা পার্থক্য, কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেলেন। তো এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখান থেকে আমরা এটা সংজ্ঞা নিতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে। এটাকে যদি আমরা দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাপমাত্রা যদি 1 কেলভিন হয়, তাহলে আমরা দেখি এটা কি হয়, 1 আসবে ভাগ করলে ডেল্টা এল। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগটা কার সমান হলো, ডেল্টা এল এর সমান। কখন? অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন দণ্ডের, লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হইব দৈর্ঘ্য প্রসারণ সহগ অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমি আবার বলছি, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হইব দৈর্ঘ্য প্রসারণ সহগ অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা এককটা কিভাবে আসতে পারি, আমরা এককটা নিতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগে। দৈর্ঘ্য বৃদ্ধির একক হলো মিটার, এটা L1 দৈর্ঘ্যের একক মিটার, আর তাপমাত্রা একক হলো কেলভিন। তাহলে মিটারে কাটা যায় 1/k, এটাকে যদি আমরা লিখি 1/k ইনভার্স লেখা যায়। তার মানে এককটা হবে কেলভিন ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ সহগে একক কেলভিন ইনভার্স। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ শেষ হয়ে গেল। অনুরূপভাবে আমরা ক্ষেত্র প্রসারণ লিখতে পারি। ক্ষেত্র প্রসারণ আবার কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে আবার প্রস্থ বৃদ্ধি পাইতে পারে। একটা আয়তাকার বস্তু যদি হয়, এটাকে যদি আমরা তাপ দেই, তার শুধু দৈর্ঘ্য বাড়বে না, সাথে সাথে প্রস্থ বাড়বে। দেখা যাবে এটা এই অবস্থা চলে আসছে। প্রাথমিক তাপ ক্ষেত্রফল হলো A1 আর দ্বিতীয় ক্ষেত্রফল হলো A2, অর্থাৎ তাপ দেওয়ার পরে এটাকে যদি আমরা তাপ দেই তাহলে দেখা যাবে এটা প্রসারিত হবে, চারিদিকে প্রসারিত হবে। প্রাথমিক তাপমাত্রা হলো θ1 ডিগ্রি সেলসিয়াস আর চূড়ান্ত তাপমাত্রা হলো θ2 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাবে এটা চারিদিকে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আগের যে সূত্রের সাহায্যে আমরা বাইর করতে পারি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু, আগে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, এখন হবে ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে A2 থেকে A1 বাদ দিলে আমরা পাবো ডেল্টা A, আর θ2 ডিগ্রি সেলসিয়াস থেকে θ1 ডিগ্রি সেলসিয়াস বাদ দিলে আমরা ডেল্টা থিটা পাই যাব। ডেল্টা A ডিভাইড বাই A1 ইনটু ডেল্টা থিটা। এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ বিটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। এখান থেকে ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞা আসতে পারি যে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন আয়তাকার বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে তাকেই বলা হবে ক্ষেত্র প্রসারণ সহগ। এখান থেকে আমরা একক বাইর করতে পারি। ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার, এটাও মিটার স্কয়ার, এটা হলো কেলভিন, কাটা গেলে 1/কেলভিন ইকুয়াল টু কেলভিন ইনভার্স। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্র প্রসারণ সহগের একক কেলভিন ইনভার্স। আমরা দেখছিলাম দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কেলভিন ইনভার্স। অনুরূপভাবে যদি আয়তন প্রসারণ সহগ হয়, এটা ঘনবস্তু যদি হয় যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেই বস্তুটাকে যদি আমরা তাপ দেই তার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে এবং ক্ষেত্রফলও বাড়বে। সেই হিসাবে এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে আয়তন প্রসারণ সহগ হবে গামা ইকুয়াল টু আয়তন বৃদ্ধি ডেল্টা বি, তাহলে B1 ইন্টু ডেল্টা থিটা। অর্থাৎ 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা
অথবা কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হবে আয়তন প্রসারণ সহগ অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে গামা দ্বারা প্রকাশ করা হয়, তার একক হবে কেলভিন ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কেলভিন ইনভার্স, ক্ষেত্র প্রসারণ সহগের একক বিটা কেলভিন ইনভার্স, আয়তন প্রসারণ সহগের একক হলো গামা কেলভিন ইনভার্স। এখন আমরা দেখব এই তিনটার মধ্যে সম্পর্ক কি। আলফা, তাই আলফার সাথে বিটার সম্পর্ক, বিটা গামার সাথে দৈর্ঘ্য আলফা বিটা গামা, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ এক মাত্রা বিশিষ্ট, শুধু দৈর্ঘ্য আছে। ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে 2 মাত্রা বিশিষ্ট। আয়তন প্রসারণ সহগ তার মানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, তার 3 মাত্রা বিশিষ্ট। তাইলে আলফার সাথে তার সম্পর্ক কি হবে? তাইলে এটা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, এটা হলো 1 মাত্রা, এটা 2 মাত্রা, এটা 2 দিয়ে গুণ করলে এটা সমান হবে। গামা 3 মাত্রা, এটা হলো 1 মাত্রা, 3 দিয়ে গুণ করলে এটা সমান হবে। তার মানে আমরা পাই গেলাম কি বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 বিটা, আলফা ইকুয়াল বিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 বিটা ইকুয়াল টু 6 আলফা, আর এটা 2 দিয়ে গুণ করলে 2 গামা ইকুয়াল টু 3 দুগুণে 6 আলফা। তাহলে তার মানে 6 আলফা সমান পাই গেলাম আমরা 6 আলফা সমান 3 বিটা, 3 বিটা আবার 6 আলফা সমান 2 গামা। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক হলো 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এই হলো কঠিন পদার্থের প্রসারণ। তাহলে আজকে আমরা কঠিন পদার্থের প্রসারণ কিভাবে হয়, তার প্রসারণ সহগগুলোর মধ্যে কি সম্পর্ক হয়, তাদের একক কি, এগুলো আমরা দেখলাম। আমরা আগামী ক্লাসে তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তোমরা আজকের ক্লাসটা বাসায় ভালোভাবে দেখবে, বুঝবে এবং আমার ইউটিউবে গিয়ে লাইক এবং কমেন্ট দিবে, কমেন্ট করবে। যদি না বোঝো তাহলে আমি তোমাদের পরবর্তীতে বুঝিয়ে দিব। এই আশা প্রত্যাশা থেকে তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।